وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি সকলে বলেন কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله আজাদি শুনি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম কালিমায় দেখি আপনার নাম আপনি মর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস মুফতি ফাউজুল কবির ঢাকা মঞ্চস্থ আমার বন্ধু জনাব হযরত মাওলানা আব্দুল গফফার আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম দিগার উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতার একাংশ পর্দার আলো অনুষ্ঠা শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা সকলের সাথে সালাম বিনিময় করছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই আপনারা লোক কম হতে পারে কিন্তু সালামের জবাবটা তো পুরুষের মতন হইল না। আমি আবারও সালাম দিচ্ছি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ইসলামের বিজয় কি সংখ্যার মাধ্যমে এসেছে না অল্প সংখ্যক মুমিন মুসলমানের মাধ্যমে এসেছে বলেন তো ভাই? আচ্ছা বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা কত ছিল? কথা কয় না, কত ছিল? আর মুসলমানের সংখ্যা মাত্র 313। বিজয় কারা হয়েছে জোরে বলেন? মুসলিমরা হয়েছে। তা আপনারা মাহফিলে লোক কম হতে পারেন কিন্তু আপনাদের চিল্লানি আর আওয়াজ বজ্রকণ্ঠ প্রমাণ করবে যে কেদারগঞ্জে যে কটা মুসলমান আছে বাঘের বাচ্চা। কথা বলুন ঠিক কিনা? এটাই তো হওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? আমি যতই ওয়াজ করি মেলা শরীফ যে দিয়েছেন এই মেলায় কপত কপতি তরুণ তরুণীর কত গল্প হয়েছে, আগে থাকতেই যোগাযোগ হয়েছে আসবে মেলায় হবে দেখা। কথা বলুন ঠিক কিনা? এজন্য যুবকগুলো আর এদিকে আসবে না, কথাবার্তা শেষে ক্লান্ত, তখন হয়তো বা দু একটা আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মেলা দেয়া আজকে যে মাহফিলটা হলো এটা সওয়াবের জন্য ভাই না, কিন্তু মেলায় যে আপনি আপনার এই যে গার্লফ্রেন্ডকে দেখলেন, আপনার বয়ফ্রেন্ডের সাথে গল্প করলেন, সওয়াব যা হলো গুনাহ বেশি হয়েছে না কম হয়েছে?
এজন্য বোনদেরকে বলবো, বোনেরা অনেক দেখা হয়েছে, একটু দয়া করে মহিলা প্যান্ডেলে চলে যাও। যুবকদেরকে বলছে, এই যুবক, এরপরও যদি তুমি যদি থাকো, বুঝতে হবে তোমারটা আসে নাই। কথা কয় না? এজন্য তুমি এতিমের মতন ওখানে দাঁড়াই আছো। এজন্য যুবকদেরকে বলছি, যুবকেরা আর সময় নেই, এখন আমি আলোচনা করবো, এরপরে আপনাদের প্রধান অতিথি আসবেন। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই আমিও যুবক, তোমরা যুবক, ওয়াজ হবে যুবকের মতন, এজন্য মাহফিলে এসে বসে যান। আর স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, হয়তো বা আমার ভাই তো মহিলা মাদ্রাসা একা চালাই, এলাকার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, এলাকার যুবক ভাইরা আছেন, যারা সচেতন যুবক, যারা রুচিবান যুবক, যারা ইসলামের পক্ষে, যারা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, তাদেরকে বলবো প্রত্যেকটা যুবককে আপনারা এই মাহফিলে পাঠাই দেন, না হলে ওখান থেকে মারে। আর মিষ্টি আলারা অনেক বেচা কিনা করেছে, আর করেন না, এখন একটু চুপ থাকেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো আজকের এই মাহফিল যেহেতু মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এজন্য মেয়েদের ওয়াজের প্রাধান্যটা একটু বেশি থাকবে। আপনারা কি কষ্ট পাবেন? কারণ মেয়েরা ভালোবাসলে আপনারা এমনি ভালো থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আসলে আজকে যুবকদের, আজকে পুরুষের যে অসুখ হয়, এর 90% অসুখ হয় মেয়েদের কারণে। কথা কয় না? কথা কয় না? সারাদিন কি খাটার পর খাইটা বাড়িতে যখন সন্ধ্যায় যায়, বউয়ের মুখ দেখলে অসুখ আরো বাড়ি যায়। এরকম কিছু বউ আছে না ভাই? এরকম আছে। এই জন্য মেয়েদেরকে কিভাবে বাড়িতে থাকতে হবে, স্বামী আসলে কি করতে হবে, এই সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। তারপরেও একটু আলোচনা করি। আজকে আপনারা যে মাহফিলে আসেন নাই, এত বড় মঞ্চ তৈরি করা হয়েছে, এত বড় গ্রাম, মাত্র কিছু লোক। আসলে আপনারা যে মাহফিলে আসবেন, আপনারা জানেন যে বর্তমান ওয়াজ মানে ধুমধাড়াকা। কথা কয় না? বোমবাস্টিং ওয়াজ হয় এখনকার, ঠিক কি না? একটু হই হাল্লা করলো, মাহফিল শেষ, কিন্তু কাজের কথা কিছুই হয় না। এই জন্য মানুষ আসলে ওয়াজ মাহফিল থেকে একটু দূরে সরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এটা আসতেছে অবশ্য, ঠিক না? তো আমরা ভাই কোনো অন্য কথা বলবো না, কোরআনে যা আছে সেটাই বলার চেষ্টা করব, কারণ এটা ওয়াজ মাহফিল, এটা অন্য কোনো মঞ্চ না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা সে বিষয়ে আলোচনা করব। আসলে আমি আপনাদেরকে প্রথমেই জানাই দিই যে এই যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে একটা লাভ আছে। কথা বলুন ঠিক কিনা? কারণ লাভ ছাড়া বাঙালি কোথাও যেতে চায় না। ইতালিতে জানে যে ওই সাগরের মধ্যে পড়ে মরে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আবার ওই দেখেন কি জানো, ওই যে দুবাই, এটা লিবিয়াতে একটা কি ঘর আছে, ডোম ঘর না কি ঘর, সেই ঘরেও মায়ের খেয়ে মরে যায়। তারপরও ইতালিতে বড় কষ্ট করে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যায়। কারণ কি? ইতালিতে গেলেই দুনিয়া মানে রঙিন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য এত কষ্ট করে যায়। তা আজকে আপনারা যে মাহফিলে আসলেন, নিশ্চিত এখানেও কিছু লাভ আছে। এই লাভটা জানলে আপনাদের মাহফিলে আসতে খুব সুবিধা হবে। কথা বলুন ঠিক কিনা? এক মিনিটে জেনে নি, এই মাহফিলে যে আসছেন ভাই, এই মাহফিলের লাভ আছে। কেমন লাভ? একটা কথা বলে দেই আপনাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনারা এশার নামাজ তো পড়েছেন ইনশাআল্লাহ। হাত তুলবো না, কারণ হাত তোলাতে গেলে অনেকে অপমানিত হতে পারেন। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নামাজ পড়ে জানাজার, মাগার ওই সময় যদি আসরের নামাজ হয়, ফরজ পড়ে না, এরকম মুসল্লি আছে কিনা? অথচ জানাজা পড়া ফরজে কিফায়া, আসরের নামাজটা কি ছিল? আরো যারা বলেন ফরজ ছিল। বাঙালি খালি ফাউ নিয়ে চিন্তা করে, আসল নিয়ে তাদের কোনো টেনশন নাই। মাঝে মাঝে একটা গল্প বলি, আমরা যখন ছোট্ট ছিলাম তখন 100 গ্রাম তেলের বোতলে মা সরিষার তেল আনতে পাঠাতো। কথা বলুন ঠিক কিনা? কাছের বোতলের নিচে কিন্তু এরকম ঘেপু থাকে। তো আপনারা দেখেন, আগে কিন্তু তেল মাপার পরে তেল দিয়ে 100 গ্রাম তেল দিয়ে আবার একটু ফাউ দিত। কথা কয় না? এখন মা ছেলেকে বলছে, শোন, তেল তো 100 গ্রাম নিয়ে আসবি, আবার ফাউটাও নিয়ে আসবি। কথা বুঝতে পারছেন? এখন 100 গ্রাম বোতলে যদি 100 গ্রাম তেল দেওয়া হয়, ফাউ নেওয়ার জায়গা থাকে? এখন মা বলেছে ফাউ নিতে হবে, এবার করছে কি, তাই দোকানদার সাহেব, আমার মা ফাউ দিতে বলেছে, ফাউ দেন। কয় কিসে দিবি? কয় বোতলে নিবি। কয় বোতলে তো জায়গা নাই। তখন ও চিন্তা করলো, পিছনের দিকে তো একটু ঘেপু আছে, এবার উদ্দু করে টিপে দিয়েছে, আসল পড়ে গেছে। কথা কয় না? ফাউ নিয়ে যায়। তা আমরা আজকে ভাই এরকমই হয়ে গেছি। কথা বলুন ঠিক কিনা? তো এই যে আপনারা মাহফিলে এসেছেন, নিশ্চয়ই এটা সওয়াবের কাজ, কিন্তু তার আগে বড় সওয়াবের কাজ ছিল এশার ফরজ নামাজ। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার,
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নরনারী যদি এশার নামাজের পরে আল্লাহর কোরআন বোঝার জন্য কিছু সময় ব্যয় করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো রাকাত কবুল নামাজের সওয়াব? আরো জোরে বলেন। আমার মজিদনগরের মুসলমানেরা, এখন যারা এশারা নামাজ পড়লেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে চিৎকার দিয়া বলেন কবুল হয়েছে, গ্যারান্টি আছে? আমারই তো নাই, আপনার থাকে কেমনে? এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে 20 বছর নামাজ পড়ে এখনো সূরা ফাতিহা স্পষ্ট পড়তে পারে। কথা কয় না, কথা কয় না। এটা তো পুরুষের কথা বললাম, মহিলার তো অনেক আরো সমস্যা। ওরা নামাজ পড়তে গিয়ে আবার তরকারি দেখে, কথা কয় না। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে মনে করেছে তরকার তো আছে, এই তরকারটা দেখিস যেন পুড়ি না যায়, কথা কয় না। তাহলে বলেন সূরা ফাতিহা যারা পড়তে পারে না, এই মুসল্লি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, এ নামাজ কি হবে? এজন্য নামাজ পড়ার পরও কিছু মুসলমান সুদ খায়, ঘুষ খায়, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, বোনের হক মারে, ভাইয়ের হক মারে, চাচার হক মারে, ফুপুর হক মারে। আছে কি নাই? দেখে মনে হবে জান্নাত থেকে পালিয়ে চলে আইছে। ও যাই দেখবেন ফুপুর হক মারি দিয়েছে, কথা কয় না, কথা কয় না। বোনের হক মারি দিয়েছে, মেয়ের হক তো মেরে দিয়েছে হাদিসে। আছে কি নাই? নামে হাজি, আবার সব জায়গায় থাকে, মাহফিলেও থাকে, আবার মমতাজ আসবে সেখানেও থাকে। আছে আছে কি না? আছে কি নাই? নামের আগে দেখো আল্লাহ হাজি লিখা, তার মদের আসরে সে থাকে, সুদ ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কি না? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। এজন্য মাহফিলের সভাপতি হলে একটু বুঝিয়ে হবেন, কারণ এইরকম মানে সব জায়গায় যারা থাকেন এদের অবস্থা খুব ভালো না। কোরআন শরীফে এদের ব্যাপারে একটা সূরা নাযিল হয়েছে, সূরার নাম হলো মুনাফিক। কি নাম? মুনাফিক। সব জায়গায় বসে, কথা কয় না, কোন লসের মধ্যে নাই, খালি লাভের মধ্যে, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলছি, ও মুসলমান, আজ নামাজ পড়ার পরে আমাদের চরিত্রের পরিবর্তন হয় না। মূল কারণ হলো নামাজের মধ্যে কি পড়ি বুঝি না। নামাজটার মধ্যে মন নাই। যেই মন নিয়ে নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দিদার হয়ে যায়, সেই মন আজকে নাই। কথা বলুন ঠিক কিনা? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম আমার ভাইয়ারা। এমন একটা ঘটনা আছে সূরা ফাতিহা তাফসীরের মধ্যে। এক আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলেম, কিন্তু এই লোকটা এমনই অসুস্থ, এমনই অসুস্থ, নিজে বাথরুমে যাইতে পারেন না খাদেমের সাহায্য ছাড়া। কিন্তু এই লোকটা যখন নামাজে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়ায় যায়, কোনো সমস্যা হয় না। খাদেম চিন্তা করলো, কি রে ব্যাপার, এ নিজে নিজে ওযু করতে পারে না, গোসল করতে পারে না, বাথরুমেও যাইতে পারে না আমার সাহায্য ছাড়া। কিন্তু লোকটা যখন নামাজে দাঁড়ায় যায়, আমার ভাইয়েরা ঘন্টার পরে ঘন্টার পরে ঘন্টার পরে দাঁড়িয়ে থাকে। হুজুর কি খালি কলা করে না? কথা বলে অনেকে আছে না ভাই, যে অন্য কাজে জোর আছে কিন্তু এখনো দেখা যাচ্ছে অন্য কাজে যাই এরকম জোর হয় না, তখন এরকম বলে আমাদের আছে না ভাই? এই যে আমার সমাজে কিছু মুসল্লি আছে না ভাই, দেখবেন সারাদিন দৌড়ি বেড়াচ্ছে, বড় যে কাজ করছে এখানে কাজ করছে, সমস্যা নাই, নামাজের পরই মাথায় ব্যথা। কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? নামাজের কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাইবাত। রুকু সাজদা করতে গেলে, রুকু সাজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান, ঠিক কি না? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই, শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই, ঠিক কি না? ঠিক কি না? এই আপনাদের মসজিদে ফজরের মুসল্লি কয় কাতার? কয় কাতার? আর শুক্রবারে জায়গা হয়
কথা কয় না, কথা কয় না। নামাজও এখন ওরা বানায় নিছে কিছু রুটিন মুআফিক নামাজ, মানে শুক্রবারে হাজিরা দেয় কোন রকম মুসলমানের খাতায় নাম না থাকুক। কথা কয় না, কথা কয় না। কারণ কি কোনো ব্যক্তি যদি পরপর 3টা শুক্রবার নামাজ ছাইড়ে দেয়, ও আর মুসলমান থাকে নাকি? ও তো মুনাফিক হয়ে যায়। কথা কয় না কেন? এই জন্য ও খালি মুনাফিকিটা ঠিক রাখার জন্য শুক্রবারে আসে, অথচ শুক্রবারের নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, ফজর জোহর আসর মনে হয় অন্য আল্লাহ করছে। কি সেই আল্লাহ করছে না? কথা বলছে না, কথা বলছে না, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ওই যে হুজুর বাথরুমে একা যাইতে পারে না, খাবারও একাই খাইতে পারে না, সব কাজের খাদেমের সহযোগিতা রাখেন, কিন্তু নামাজে যখন দাঁড়ায় যায় ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায় থাকে। লোকেরা সন্দেহ শুরু করে দিল, খাদেমও সন্দেহ শুরু করে দিল, হুজুর কি আমার সাথে অভিনয় করে নাকি? বুঝলাম না আসলে কি অসুস্থ নানা নাকি অসুস্থ, এই নিয়ে তার সন্দেহান। একদিন প্রশ্ন করলেন, হুজুরগণ, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমার ভাইয়েরা, হুজুর জিজ্ঞাসা করলেন, কি প্রশ্ন করতে চাও গো? ডাক দিয়া বললেন, প্রশ্ন করো হুজুর, কিছু মনে করবেন না। আপনি যখন নামাজে দাঁড়ায় যান, তখন তো আপনি ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করেন, একই রাকাতের মধ্যে সূরা বাকারা পর্যন্ত শেষ করে দেন, আপনার কোনো সমস্যা হয় না। কিন্তু বাথরুমে একা যাইতে পারেন না, খাবারটাও একা খাইতে পারেন না, কোনো কাজ একা করতে পারেন না, অন্যের সাহায্য ছাড়া নামাজে এত ঘন্টা দাঁড়ায় থাকেন, আসলে কি আপনি সুস্থ না অসুস্থ? ক্লিয়ার করেন। খাদেমের প্রশ্নে হুজুর আশ্চর্য হয়ে গেছেন, কি জবাব দিবে? ডাক দেয়া বলেন, খাদেম রে, এমন একটা প্রশ্ন করলি যেই প্রশ্নটা আমি কোনোদিন ওপেন করতে চাইতেছিলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চাচ্ছিলাম আমার আল্লাহর সাথে আর আমার সাথে সম্পর্কটা থাকুক, গোপন থাকুক, পৃথিবীর কোনো মানুষ না জানুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে ভাই 2 দিন নামাজ পড়া ধরে, এবার চার দোকানে এ দোকানে ওখানে গল্প করে, এই নামাজ পড়েছি, কথা কয়, ও নামাজ পড়ে কেমন ধরে, কিন্তু তার বাকবাকুম অন্যরকম। কথা কয় না, এরকম আছে না ভাই? কিন্তু যারা আল্লাহর ওলি হয় তারা মানুষের কাছে পৌঁছা করে না। কষ্ট হচ্ছে ভাই? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার হুজুর ডাক দেয়া বললেন, খাদেম নিঃসন্দেহে আমি অসুস্থ রোগে আক্রান্ত, আমি আসলেই অসুস্থ মাতুর ব্যক্তি, তোমার সাহায্য ছাড়া আমি বাথরুমে যাইতে পারি না, তোমার সাহায্য ছাড়া দাঁড়াতে পারি না, তোমার সাহায্য ছাড়া হাঁটতে পারি না, নিঃসন্দেহে আমি অসুস্থ রোগাক্রান্ত। কিন্তু যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আমি নামাজে যখন দাঁড়ায় আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বান্দা, এরপরে আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আমার কাদের শুনে রাখুন, সূরাতুল ফাতিহা যখন শুরু করে দিলাম, আমার আল্লাহ তখন জবাব দেন, হামিদানি আব্দি, ও আমার বান্দা নামাজে দাঁড়ায়া তুমি আমার প্রশংসা করেছো, আমি রব্বুল আলামিন আমার কুদরতি কানে তোমার কথা শুনলাম। আমার মুরিদ, আমার খাদেম শুনে রাখুন, আমি যখন নামাজে দাঁড়ায় যাই তখন আমি আমার আল্লাহকে দেখতে পাই, আর আল্লাহকে যখন দেখতে পাই এই দুনিয়ার অসুস্থতা আমার কাছে কোনো কিছুই মনে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বুঝাবার জন্য আরেকটা গল্প আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার এই মনে করেন পাছায় একটা বিশাল ফোড়া হয়েছে, ব্যথার জন্য বসতে পারছেন না, আপনি বাসের প্রথম সিটে দাঁড়ায় বসে আছেন একদম ড্রাইভার বরাবর, হঠাৎ করে দেখলেন সামনের দিক থেকে একটা ট্রাক এসে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে কিছু মানুষ মারা গেল। বলেন তো ওই পাছার ফোড়া ব্যথা ওই মুহূর্তে কি মনে থাকবে? কারণ কি, এখন এই পাছার ফোড়ার যে ব্যথা, এই ব্যথার চেয়ে সামনে যে মৃত্যুটা দেখছেন এইটা বেশি কঠিন। কথা বলুন ঠিক কিনা? যার কারণে এই ব্যথাটা সাময়িক সময়ের জন্য কি হয়ে যায়, ওইটা ব্যথা করে কিন্তু বোঝা যায় না। ঠিক তদ্রূপ ভাবে ওই খাদেমকে ডাক দিয়ে বলছেন, খাদেম রে,
যখন আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ যখন আমার সামনে এসে যায়, এই পৃথিবীর কোনো কিছু আমার মনে থাকে না। ঘন্টাকে ঘন্টা আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি তেলাওয়াত করতে থাকি। আমার আল্লাহ যে আমার প্রতিটা কথায় জবাব দেয়, এটা আমি শুনতে থাকি। তখন আমার শরীরের আর আমার মানসিক কোনো যে সমস্যা হয়েছে ওটা আমার মনে থাকে না। ধরে বলে এর নাম হলো নামাজ। এই নামাজ পড়লে আপনি সুদ খেতে পারবেন না, এই নামাজ পড়লে আপনি ঘুষ খেতে পারবেন না, এই নামাজ পড়লে আপনি আলেমদের সাথে বেয়াদবি করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই নামাজ পড়ুন, নিশ্চিত আপনার নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কথা বলুন ঠিক কিনা? নামাজ সংক্রান্ত আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু মহিলা মাদ্রাসা আজকের আলোচনা। মহিলা মাদ্রাসা এটা খুবই জরুরি, কারণ বর্তমান তাসলিমা নাসরিনদের যুগে আলেম মেয়েরা না হলে ওদেরকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে আমাদের মায়েদের সমাজে বুরখাওয়ালার অভাব নেই, কিন্তু দিনদার মেয়েদের খুবই অভাব। কথা বলুন ঠিক কিনা? মনে রাখবেন, বুরখাওয়ালা মানে দিনদার নয়। অনেক বুরখা পরিহিতা মেয়া এমন কাজ করে যা থ্রি পিস আলাদা করতে ভয়ও পায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলছি, বুরখাওয়ালা দেখলেই নাই শোনা। প্রত্যেকটা বুরখাওয়ালা দিনদার হবে তেমন নয়, তবে প্রত্যেকটা দিনদার বুরখাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা মনে হয় বুঝেন নাই। প্রত্যেক বুরখাওয়ালা দিনদার নয়, কিন্তু প্রত্যেক দিনদার অবশ্যই পর্দানিসীন বুরখাওয়ালা। কথা বলুন ঠিক কিনা? যখন মেয়েরা বুরখাকে ফ্যাশন করে, বুরখাকে লেবেল লাগায়, হাজারো অপকর্ম করছে, তখন সত্যিকারের পর্দানিসীন কারা, সত্যিকারের বুরখাওয়ালি কারা, এটা দেখার জন্য আপনাকে এই মহিলা মাদ্রাসা আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি, যে বুরখা পরে তুমি অবাধে তোমার ছেলে বন্ধুর সাথে, বয়ফ্রেন্ডের সাথে প্রেমিক্সিং করো, আল্লাহর কসম বলে ওটা বুরখা নয়, শয়তানের একটা আস্তরণ। কথা বলুন ঠিক কিনা? আমার বোনদেরকে বলবো, পর্দার আলেম মা বোনেরা, আপনি যে পর্দা করছেন, বুরখা পরেছেন, ওটা কিন্তু ইসলামিক পোশাক। এই পোশাকের মর্যাদা রক্ষা করা আপনার জন্য আবশ্যক। যদি না করতে পারেন রক্ষা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা জুব্বা পরি, পাঞ্জাবি পরি, এটাও কিন্তু ইসলামিক পোশাক। এটার একটা মর্যাদা আছে। আমার মাথায় টুপি, গায়ে জুব্বা, সাধারণ মানুষ দেখেই মনে করে লোকটা হুজুর মানুষ, ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? এটা মনে করেন না ভাই? এরপরে যখন আমি অকাম করি, তখনই কিন্তু ওই সাধারণ মানুষটাই বলে হুজুর। আপনার মাথায় হচ্ছে বড় সুন্দর টুপি, পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, আপনি এমন কাজ করবেন এটা তো ভাবতে পারি না। কথা বলুন ঠিক কিনা? অতএব এই পোশাকের একটা মর্যাদা, আপনার মর্যাদা থাকুক আর না থাকুক, পোশাকের একটা মর্যাদা আছে। এই মর্যাদা কিন্তু রক্ষা করা আমাদের দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এজন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, 6টা গুণ আপনাকে অর্জন করতে হবে 6 জন নারীর থেকে। জোরে বলেন, কয়জন নারীর থেকে? এই পৃথিবীতে মহিষী 6 জন নারী আছে, যেই 6টা নারীর মধ্যে 6টা গুণ আছে। আমার বোনেরা, আমার মায়েরা যদি এই 6টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টা দরজা মেয়েদের জন্য খোলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো মেয়েদেরকে সর্বপ্রথম আল্লাহর প্রতি ভরসা শিখতে হবে। যেই মহিলার আল্লাহর প্রতি ভরসা আছে, ওই মহিলাটা হলো মহিষী নারী, ওই মহিলাটা সবচেয়ে সুন্দরী নারী, ওই মহিলাটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পরহেজগার বান্দি। আল্লাহর প্রতি ভরসা যেই মহিলাদের নাই, ওরা কিন্তু সংসারে অশান্তি করার উস্তাদ। কথা বলুন ঠিক কিনা? একদিন কাছে যাবেন না, খাবো কি, মিনসির বাড়িতে এসে আমার জীবনটাই শেষ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? খাবো কি,
স্বামী কাজে যায় না। কিন্তু যে মহিলাটা আল্লাহর প্রতি ভরসা করে, স্বামী একটু যদি কাজ করে, ঠিক কর্মঠ ব্যক্তি, কিন্তু হঠাৎ করে তার কাজ নাই, ওই স্ত্রী কি বলবে, শোনো স্বামী চিন্তা করো না, 2 দিন কাজ নাই তো 3 দিনের দিনে দেখবে আল্লাহ ব্যবস্থা করে দিবে, কারণ আমি তো আল্লাহর প্রতি ভরসা করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদেরকে সর্বপ্রথম আল্লাহর প্রতি ভরসা শিখতে হবে। কার থেকে শিখবেন? আম্মা জান হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজিরাকে আমার ভাইরা মরু প্রান্তরে ছোট্ট ইসমাইলকে রেখে আসলো, আপনাদের মনে আছে তো? আমার ভাইরা সেখানে কোনো বাড়ি নাই, ধুধু মরুভূমি, বাড়িগুলো ধুধু ধুধু করতেছে, কোনো বাড়ি ঘর নাই, মানুষ নাই, সামান্য পানি আর পাথর রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, কথাও বলতেছেন না। পিছন থেকে হযরত হাজিরা ডাক দেয়া বলছেন, প্রাণের স্বামী আপনি চলে যাচ্ছেন, সমস্যা নাই, আপনি শুধু বলেন আমাদেরকে এখানে রেখে গেলেন, এটা কি আমার আল্লাহর আদেশ নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা করলেন, বলে দিলেন, হাজিরা আমার আল্লাহ এটাই নির্দেশ দিয়েছেন। আমার ভাইরা, হাজিরা আলাইহিস সালামের আল্লাহর প্রতি কি ভরসা দেখেন, কি তাওয়াক্কুল দেখেন। বললেন, প্রাণের স্বামী আপনি চলে যান নিশ্চিন্তে, আল্লাহ যেহেতু নির্দেশ করেছেন, আমার বিশ্বাস আছে আল্লাহ এখানে আমাদের বাঁচিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আপনি চলে যান, আমার কোনো সমস্যা নাই। মরু প্রান্তর, কোনাও পানি নাই, কয়দিনের মধ্যে পানি শেষ হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা মায়ের বুকের দুধটা শুকিয়ে গেল পানির অভাবে, ছটফট করে চিৎকার করে শিশু নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কান্না করেন, মা ছটফট করেন, একবার সাবা একবার মারওয়া, বারবার দৌড় দেন, আবার সন্তানের কাছে আসে, সন্তান না কি হয়ে গেল। আল্লাহ পাকের প্রতি ভরসা, আল্লাহকে বলছেন, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার পানির ব্যবস্থা করবা, আমার সন্তানকে বাঁচাবা। হঠাৎ করে এসে দেখে শিশু ইসমাঈলের পায়ের নিচ দিয়ে গুদগুদ করে গদগদ করে আপনার পানি বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মাদেরকে বলবো, মায়েরা তুমি ভরসা শিখো হাজিরা আলাইহিস সালামের কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ভরসা আল্লাহর প্রতি যদি আমার মায়েদের থাকতো, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হাই হাই নাই নাই খাই খাই করতে করতে কিস্তির জ্বালা সইতে সইতে কত মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মেয়েদেরকে 6টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা, কখনো ভরসা হারানো যাবে না। এর জন্য আপনার মডেল এই পৃথিবীর কোনো নায়িকা না, আমার ভাইয়েরা, কোনো নায়িকা না, কোনো মডেল না, এর মডেল একমাত্র হযরতে হাজিরা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা যারা ওয়াজ শুনলেন, হাজিরা আলাইহিস সালামের একটা বই কিনবেন, মেয়েদেরকে দিবেন, স্ত্রীকে দিবেন, স্ত্রীকে গিফট করেন, কত কিছু নেন, জন্মদিন হয়, এখন জন্মদিন হয় না ভাই, কত কিছু গিফট করেন, একটা বই নিয়ে যান, আয়েশার জীবনী নিয়ে যান, হাজিরার জীবনী নিয়ে যান, হযরত আসিয়ার জীবনী নিয়ে যান, দেখবেন আপনার বউটা দিনদার হয়ে গেলে আপনার ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, মেয়েদের 2 নাম্বার গুণ হলো ইবাদত বন্দেগী শিখা। কি শিখা ভাই? ইবাদত বন্দেগী শিখা। কারণ ইবাদত ছাড়া একটা মেয়ে কখনো ভালো থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মেয়েরা যত অবসর থাকবে, অ্যান্ড্রয়েড ফোন চালাবে, এখান থেকে ওখান থেকে অপরকে করবে। আপনাদের মেহেরপুরে কয়েকদিন আগে শুনছিলাম 50 বছরের মেয়ে 22 বছরের ছেলের সাথে চলে আইছে। রাগ করছেন না ভাই? আমি দেখছিলাম আর কি বলতে, এই যে পরকীয়াগুলো হচ্ছে, এর মূল কারণ হলো এদের ইবাদতে কোনো সময় দেয় না। এই জন্য কেমন ভাবে ইবাদত করবেন আমার মায়েরা, কেমন ইবাদত করবেন আপনারা তাকায় দেখেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত নারী আছে সবচাইতে দামি নারীর নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। তার ইবাদত বন্দি এত, শুধুমাত্র খাবার সময় ছাড়া তিনি কোন সময় নষ্ট করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা চেয়েছিলেন তার মাঝে আমার একটা পুত্র সন্তান হবে, কিন্তু পুত্র সন্তান হলো না। তিনি মান্নত করেছেন, আল্লাহ
আমি নিঃসন্তান, তুমি যদি একটা সন্তান দান করো বাইতুল আকসার খাদেম বানাবো। মনে করেছিলেন একটা পুত্র সন্তান হবে, কিন্তু পুত্র সন্তান হলো না, হলো একটা কন্যা সন্তান। তার মা বড় আমার ভাইরা বিস্মিত হয়ে গেলেন, চিন্তা করলেন আরে আমার মান্যত কি করে পুরো করব। আমার আল্লাহ বললেন, ও মারিয়ামের মা চিন্তা করো না, তোমার পেটে যেই মেয়েটা দিয়েছি সাধারণ মেয়ে না, এটা হলো অসাধারণ মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মারিয়ামের মা শুনে রাখো, এই যে মেয়েটা তোমার গর্ভে আসলো, এই মেয়েটা সাধারণ মেয়ে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে আমার একজন পেয়ারা নবী আসবে, সেই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর মাকে আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাম কেমন ইবাদত করতেন। তার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী, যখনই তার রুমে যাইতেন তখনই তিনি দেখতে পেতেন মারিয়াম ইবাদতে মশগুল। আমার ভাইয়েরা, কোনো ইনকাম লাগে না, তার ঘরে যখনই প্রবেশ করতেন তখনই অসময়ের খাবার পাইতেন। আমার ভাইয়েরা, বর্তমান মনে করেন একটা এই যে এখন তো আমের মৌসুম না, কথা বলুন ঠিক কিনা, আমের মৌসুম নাকি? কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেছিলেন, যখনই তার রুমের মধ্যে ঢুকতেন তখনই তিনি অসময়ে অমৌসুমের ফলাফলে পুরো ঘরটা পরিপূর্ণ পাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া প্রশ্ন করলেন, মারিয়াম তুমি এই সমস্ত খাবার পাইলে কোথায়? ডাক দেয়া বলেন, এগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের মাধ্যমে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মেয়েদের 3 নাম্বার গুণ হলো, ও ভাইয়েরা, মেয়েরা অনেক মেয়েরা হয় অধিকাংশ কৃপণ। মেয়েদেরকে কৃপণ হওয়া যাবে না, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করতে হবে, কারণ অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাবে। আমার নবী বলেন, আমি মিরাজের রাত্রিতে যখন জাহান্নামে দেখতে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ মেয়েরা হলো জাহান্নামী। কেন? মেয়েরা বেশি বেশি কি করে? মানুষকে অভিশাপ করে আর স্বামীর নাশুকরি করে। কিসের নাশুকরি? আরো জোরে বলেন। স্বামীর নাশুকরি করে। অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছে, স্বামীর যথেষ্ট পরিমাণ স্ত্রীকে খুশি করার চেষ্টা করে, তারপরও মন ভরে না, স্বামীর সাথে তর্ক করে, বেয়াদবি করে। এইরকম অনেক মহিলা আছে কি নাই? কথা কয় না। আপনারা তো ঠিক বলতেছেন, কারণ আমি তো মহিলাদের নাড়তেছি, পরবর্তীতে আপনাদের ছাড়বো না নেই। কারণ আমরা যারা পুরুষ, আমরা হচ্ছে এত বদের বদ, নাইনদিন নড়ি সবসময় রেডি করে রাখি। এই কথা কয় না। বউ মারার উস্তাদ এইরকম লোক মনে হয় মেহেরপুর মজিদনগরে নাই, আছে নাকি? কারা কারা বউ মারার হাত তুলে দেখান তো দেখি। একজনও তো নাই। ভাই হাত তুলেছে। ভাই আপনি যে হাত তুললেন, আপনার বউ তো ভাই মুসিবত আছে, মাহফিলে এসে তখন হাত তুলতে পারছে, কথা কয় না। তবে আল্লাহর কাছে দোয়া করি আমার ওই বোনকে হেফাজত করুক, আমার ভাইকে হেদায়েত দান করুক। বলে আমিন। ভাই বউকে মারবেন না, বউ মারার জিনিস না, এটা আদর করার জিনিস। কথা বলো ঠিক কিনা? কারণ আল্লাহ পাক মেয়েদেরকে এমন একটা অন্তর দিয়েছে, যে অন্তরে যত পাম দিবেন তত আপনি ভালোবাসা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওদেরকে যত ব্যাকা করতে যাবেন, সৃষ্টি কিন্তু ব্যাকা হাত দিয়ে, এদেরকে সুজা করতে গেলে কি হয়ে যাবে? ভাঙ্গি যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে ভালোবাসবেন, মাঝে মাঝে তাদেরকে ঘুরতে নিয়ে যাবেন, এখানে ওখানে নিয়ে যাবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তুমি বাইরে থেকে ঘরের ভিতর যখন বেরোবে, ঘরের ভিতর যখন ফিরে আসবে, তুমি বাইরে থেকে সালাম দাও। বাজারে, এই যে কেদারগঞ্জে বাজারে, আপনার বাড়ি মনে করেন এই গ্রামে, কেদারগঞ্জে বাজারে যখন নামবেন, আপনার স্ত্রী কি খায় দেখবেন। হঠাৎ করে কিছু না পাইলে কমাস কম একটা পানও যদি কিনে পকেটের মধ্যে করে নিয়ে যান, ওই পানটা যদি রাতের গভীরে আপনি তুলে দেন, দেখবেন এত খুশি হবে, আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? তারপর সিগারেট তুলে দিয়ে না জানেন, আমাদের যুবকরা তো বর্তমান পকেটে কিছু না থাকলে খাক বা না খাক, কি সিগারেট একখানা আছে। কথা কয়টা এইটা দিন, অথচ দুটি চকলেটও তো কিনে নিয়ে যেতে পারেন স্ত্রীর জন্য। কথা বলুন ঠিক কিনা?
10 টাকার চানাচুর নিয়ে গেলেন, একটা ইভিনিং বিস্কিট বলছি ওই এনার্জি বিস্কিট নিয়ে গেলেন, নিয়ে যে স্ত্রীর হাতে তুলে দেন, দেখবেন খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? ওরে ভাই, ভালোবাসা করার জন্য খুব বেশি টাকা পয়সা লাগে না, মন থাকলে অল্পই হয়। কথা বলে না, কথা। আর তা না হলে কত বড় লোকের বউ চলে যাচ্ছে কেন? বড় লোকের মেয়ে গরিব মানুষের সাথে চলে যাচ্ছে কেন? কারণ তার মুখের মিষ্টতা আছে, ভালোবাসা আছে। কথা বলুন ঠিক কি না? এ ভাই, আমার কথা রাগ করছেন? সম্মানিত ভাইরা আমার, এজন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা কিন্তু ইসলামের নির্দেশ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পুরুষেরা, তোমাদের প্রতি আমার নির্দেশ হলো তোমরা তোমাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েদের 3 নাম্বার যেই গুণটা সেটা হলো দানশীলতা, দান বেশি করবা। নবীজি মিরাজ থেকে ফিরে আসলেন, বললেন অধিকাংশ মেয়েদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি। হযরতে উম্মে সালমা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অধিকাংশ জাহান্নামী, এই জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, শোনো ও উম্মে সালমা, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো দান। তুমি একটা খেজুরের টুকরা হলো দান করো, আর এর মাধ্যমে আমার আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়েদেরকে বলবো, মায়েরা প্রতিদিন 5 টাকা 10 টাকা দান করার অভ্যাস করেন, দেখবেন ছোট ছোট দান একদিন কিয়ামতের ময়দানে এক বিশাল দানের স্তূপ হয়ে আপনার কাছে ধরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুরকে দান করেন, শ্বশুরকে গিফট করেন। অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়িকে কিছু দিতে চায় না। এজন্য বলবো আমার বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য পরকে দান করতে হবে তা না। আপনার শাশুড়ি পান খায়, আপনি বাইরে যখন গিয়েছেন এক বিড়া পান নিয়ে যান, শাশুড়ি খুশি হবে। কথা বলুন ঠিক কিনা? শ্বশুর হয়তোবা অন্য কিছু খায়, তার জন্য একটু নিয়ে যান। এইভাবে করতে থাকেন, দেখবেন এভাবে ভালোবাসতে শ্বশুর শাশুড়ি আপনাকে আর বৌমা ভাববে না, ওটা ভাববে আমার কলিজার টুকরা মেয়ে। কথা বলুন ঠিক কিনা? আর এখনকার বউরা কয়, অমুক ছেলে তো তোমার বাপের তো এক ছেলে না, তুমি তোমার ছেলে, তোমার বাপের তো 4-5টা ছেলে, ওরা কিভাবে টাকা জমাচ্ছে, তুমি বাপ্পা টানতে টানতে এইরকম হয়ে যাচ্ছে, আমার তো কিছু হলো না। কথা কয় না। কিন্তু এই বাপটা যখন মরে যায়, 10 গ্রাম দাওয়াত করে আমার দেশের মুসলমান 40 খাওয়ায়। কথা কয় না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কথা বলুন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে কাহাও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ঠিক কিনা? ওরে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, দিন কাটায় মহা সুখে, পড়লে খাওয়াও পাড়ার লোক দেখে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে 3 নাম্বার যেই কোনটা শিখবেন, কার থেকে শুনবেন? আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে দান সদকা শিখবেন। আমার দেশে এমনও বক্তা আছে যারা বলে হযরতে খাদিজা কোনোদিন দান করে নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, তারপরও আল্লাহর জান্নাতে চলে গেছে। এরকম বলে না ভাই কিছু বক্তা? কিন্তু আল্লাহর কসম করে বলি, শোনো ভাই, সিরাত ইবনে হিশাম আপনি খুলে দেখুন আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রমজানের রোজা রাখে নাই, কারণ এগুলো ফরজ হওয়ার আগেই তিনি মারা গেছেন। কিন্তু আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা নবীজির আমার ভাইয়েরা সহধর্মিণী ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছেন নবীজি। নামাজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করতেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে 2 রাকাত নামাজ ছিল। ওই নামাজটা আম্মাদান খাদিজাতুল কুবরা হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, রোজা তিনি আশুরার রোজাটা পালন করতেন। আপনারা সবাই জানেন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? কথা কয় না তিনি তো রোজাও রেখেছেন, সব করেছেন ভাই, কিন্তু এই গতানুগতিক পদ্ধতি করে নাই। কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই, রোজা ফরজ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে উঠিয়ে নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, দান কেমন করবেন এই গুণটা অর্জন করার জন্য হযরতে খাদিজাকে আপনার মডেল হিসেবে মানবেন। আমার নবী এতিম ছিলেন, মক্কার সবচাইতেও আমার ভাইয়েরা অভাবীয় লোক ছিল। আমার নবীর কোনো সম্পদ ছিল না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বন্ধুগণ খাদিজা বিয়ের প্রস্তাব দিলেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে যাই। আমার বন্ধুগণ সরাসরি করেন নাই, তার বান্ধবী দিয়ে প্রস্তাব দিয়েছিলেন। আমার নবী বললেন, আমাকে কে বিয়ে করবে? আমাকে কে বিয়ে করবে? আমার তো কোনো সম্পদ নাই, স্ত্রী চালানোর মতন ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, খাদিজা রাজি হয়ে গেলেন। আমার নবী বললেন, আমি তো অসহায়। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মক্কার সমস্ত লোকেরা নবী খাদিজাকে বিভিন্ন ভাবে তহমত দিতে শুরু করলো, সমালোচনা শুরু করলো। আমার বন্ধুগণ সবাই বলতে থাকলো, মক্কার এত ধনী রূপবতী গুণবতী মহিলাটা কেন একজন মক্কার এতিম ছেলেকে বিয়ে করলো? এইভাবে বিভিন্ন কথা যখন বলতে শুরু করলো, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তখন মক্কার সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সমস্ত ধনী মানুষকে আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা দাওয়াত করে দিলেন। দাওয়াত করে সবাইকে বললেন, শোনো, তোমরা জানো মুহাম্মদ এই মক্কার মধ্যে একজন অভাবী মানুষ, অভাবী যুবকের সম্পদ নাই। আজ আমি তোমাদের সকলের উপস্থিতিতে আমার স্বামীকে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই মক্কার মানুষেরা আজকে সমস্ত সম্পত্তির মালিকানা দিয়ে দিলাম আমার স্বামীকে। এখন বলো, এই মক্কার সবচেয়ে গরিব মহিলাটা কে? নিঃসন্দেহে খাদিজা। মুহাম্মদ কি ত্যাগ করেছে? আহা, আল্লাহ নবী তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন দেখেন, আমার নবীর বয়স 25, খাদিজার বয়স 40। এত বয়সের ডিসটেন্স, ভালোবাসার স্বামী স্ত্রীর মধ্যে কমতি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাতের ঘটনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে ঘুমানো, এমত অবস্থায় হঠাৎ করে আয়েশার ঘুম ভেঙে গেল। দেখতে পেলেন নবীজি কাছে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, নবীজি কি অন্য স্ত্রীর কাছে গেল নাকি? মেয়ে মানুষ তো, কথা কয় না। রাসূলের একাধিক স্ত্রী ছিলেন, অন্যের কাছে গেল নাকি? তাই তিনি আস্তে আস্তে বিড়বিড় করে তিনি এদিক ওদিক খুঁজতে থাকলেন। দেখলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক কোণায় গিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়ানো, নবীজি দোয়া করতেছেন, মালিক, ও মালিক, মক্কার জমিনে থাকার বড় ইচ্ছা ছিল, আমার খাদিজার কবরটা বারবার জিয়ারত করার উদ্দেশ্য ছিল। আমার বড় ইচ্ছা হয় খাদিজার কবরের কাছে গিয়া একটু খাদিজাকে সালাম দেই, খাদিজার সাথে কথা বলে। আয় আল্লাহ, মক্কার নিষ্ঠুর যুবকেরা, মক্কার মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দিল না। কতদিন হলো আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাকে দেখি নাই। আয় আল্লাহ, আমার খাদিজা আমার জন্য যা করেছে ভুলতে পারবো না। আল্লাহ গো, ও আল্লাহ, আমি নবী দোয়া করছি, আমি স্বামী হিসেবে দোয়া করছি, তোমার নবী হিসেবে দোয়া করে দিলাম, আমার খাদিজাকে তুমি কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আরে মক্কার এই বুড়ি মহিলাটাকে আমার নবী এখনো ভুলতে পারলেন না। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খাদিজার চেয়ে ইয়াং স্ত্রী পান নাই, যুবতী বউ পান নাই? কেন আপনি ওই বুড়িটাকে ভুলতে পারেন না? আমার ভাইয়েরা, আয়েশার মুখ দিয়ে বুড়ি কথাটা যখনই বের হয়ে গেল, নবীজির মুখটা লাল হয়ে গেল, রাগে নিশরমাগ হয়ে গেল। ধমক দিয়ে বললেন, আয়েশা,
খবরদার খাদিজার ব্যাপারে কোনো কটু কথা বলবা না। আমার খাদিজাটাকে তোমরা চেনো না। মক্কার সবাই যখন আমাকে পর করে দিল, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়েছি, কত মানুষের কাছে গিয়েছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বিনা কথায় বিনা প্রশ্নে আমার কালিমা যিনি গ্রহণ করেছেন তিনি আমার কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার খাদিজার ব্যাপারে কোনো কটু কথা বলবো না। জোরে বলেন কি মহব্বত, ভালোবাসা। ভাই কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, চলুন সামনে যাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা সবচেয়ে দানশীল নারী ছিলেন। পৃথিবীতে তার চেয়ে বড় দানশীল দাতা নারী পৃথিবীতে আসবেন না। এই জন্য মেয়েদেরকে বলবো, ও মেয়েরা, তোমাদের 3 নাম্বার মডেল হলো হযরতে খাদিজাতুল কুবরা। আর 4 নাম্বার মডেল, শুধু মেয়েদেরকে দিনদার হলে হবে না, শিক্ষিত হতে হবে, সুশিক্ষিত। কি হতে হবে? কারণ একজন শিক্ষিত মা ছাড়া শিক্ষিত সন্তান উপহার দেওয়া সম্ভব নাই। তবে তাসলিমা নাসরিনের মতন শিক্ষিত হতে হবে না। আমার দেশের নারীবাদী যারা আছে তাদের মতন নয়, তোমাকে শিক্ষিত হতে হবে হযরতে আয়েশার মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা এমন শিক্ষিতা নারী ছিলেন, বড় বড় সাহাবী, এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমার বন্ধুগণ হযরতে আয়েশার কাছে পড়াশোনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো মাসলা, যখনই কোনো হাদিসের ব্যাপারে তার সন্দেহ হতেন, তখনই ওই মাসলার জন্য ছুটে যেতেন হযরতে আম্মা জান আয়েশার কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য তোমার শিক্ষার মডেল এই পৃথিবীর কোন নারী রাত্রি নয়, তোমার শিক্ষার মডেল হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 5 নাম্বার যেই নারীকে তুমি মডেল বানাবা সেটি হচ্ছে হযরতে ফাতিমাতুজ জোহরা। এই ফাতিমা থেকে তোমাকে পর্দা শিখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি, বর্তমান বুরখাওয়ালি বেড়েছে, কিন্তু পর্দানিশীন মেয়ের বড়ই অভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুরখা ফ্যাশনের বস্তু নয়। বুরকা হচ্ছে তোমার ইজ্জত আবরু ঢেকিয়ে দিবে। যেই বুরকা পরে তুমি রাস্তা দিয়ে কত সুন্দর চলো, তোমাকে দেখলেই বলে মেয়েটা খুব ভদ্র রে। আবার পার্কে গিয়ে চিপাই চাপাই গল্প করো, এটা কি বুরকার ইজ্জত থাকলো? কথা কয় না। যে নারী পর্দা করে না বুকেতে ওড়না নাড়ে না, যে নারী পর্দা করে না বুকেতে ওড়না রাখে না, যে নারী টিকটকেতে হয় যে দেওয়ানা, সে নারীর জাহান্নামে হবে ঠিকানা। কথা বলুন ঠিক কিনা? আজকে কত মেয়ে আছে ভাই, কত বুরকালি আছে, রাস্তা দিয়ে যাবে যখন রাবিয়ায় বসরিয়া এবং ডালিয়া, টিকটকেতে একদম অর্ধ উলঙ্গ নায়িকা। কথা কয় না। অনেক পুরুষ আছে, অনেক বাবাজি আছে, মেয়েদের টিকটকের নায়িকা হয়ে বসে আছে, তার ঠিক নেই। উনি মসজিদে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। কথা কয় না। এদিকে তুমি দাউস হয়ে আছো। আমি মনে করি কোন স্বামী, কোন বাবা একটা সাবালিকা মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তুলে দেওয়া মানে নিজ হাতে পর পুরুষের কাছে দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এজন্য মেয়েদেরকে বলবো, মায়েরা এই ফোনের মতন গজব থেকে দূরে থাকার চেষ্টা করো। কথা বলুন ঠিক কিনা? আর মেয়েদের কি করবে? বিয়ে দিতে দিতে 35 বছর হয়ে যাচ্ছে, বুড়ি হয়ে গেছে, উপায় তো নাই। কথা কয় না কেন? অল্প বয়সে বিয়ে দিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ তার চরিত্র ভালো হয়ে যাবে, এরপরে পড়াশোনা করান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা, মেয়েদেরকে পর্দা শিখতে হবে কার কাছে? হযরতে ফাতিমাতুজ জোহরার কাছে। আপনার পর্দার মডেল হবে ফাতিমা। ফাতিমার সম্পর্কে আপনারা জানেন, অনেক কথা বলার আছে। ছোট্ট করে একটা কথা বলি। ফাতিমার মৃত্যুর সংবাদটা আপনারা জানেন, পৌঁছে গেল যখন শরীরটা খুব অসুস্থ, রোগাক্রান্ত। সন্তান হাসান হোসেনকে ডাক দিয়ে বলে, হাসান হোসেন তোমার বাবাকে একটু ডাক দাও তো। হাসান হোসেন দৌড়ে গেছেন, বাবা মা সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্ত্রীর সালাম শুনে হযরত আলী সব কাজ ফেলে দিয়ে দৌড়ে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ফাতিমা অসুস্থ, খুব আস্তে সালামের জবাব দিলেন, ইশারা করে দিয়ে বললেন, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসাথে চলেছি, আসুন আপনার উরুটা দেন, আমার মাথাটা আপনার উরুর উপরে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমার চোখের কোনা দিয়ে দরদর করে পানি বের হয়। আলী বলতেছেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কয়, প্রাণের স্বামী, ওই যে মদিনাওয়ালা আমারে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ডাকছে? মদিনাওয়ালা। মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, বড় আফসোস হয় এই বাংলাদেশে 90% মুসলমান, এই দেশের প্রতিটা মুসলমানের কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইখানে আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়। আজও পর্যন্ত এই বাংলাদেশে যারা আল্লাহর নবীকে অপমান করে, আমার নবীর সাথে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে এখনো একটা আইন এ বাংলাদেশে হয়নি। হয়েছে কথা কম না, হয়েছে। নবীকে গালাগালি করার লোকের অভাব নাই। তাদেরকে তৌহিদি জনতা যদি কোনো প্রতিবাদ করে, উল্টা ওই তৌহিদি জনতাকে ধরে আমার ভাইরা রিমান্ডে নিয়ে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদের জীবনকে পঙ্গু করে দেওয়ার হাজারো ঘটনা আছে। অথচ আমার নবীকে যারা অপমান করলো, আমার নবীর চরিত্র দিয়ে যারা ছিনিমিনি খেললো, আমার নবীকে যারা দুশ্চরিত্র বললো, আমার নবীকে যারা নারী লোভী বললো, তাদের আজও কোনো শাস্তি হয়নি। হয়েছে। শুধু তাই নয়, এই দেশে 90% মুসলমান, এদেশে আমার নবীর সর্বশেষ যে ইজ্জত খতমে নবুয়ত, সেটা নিয়েও আজকে আমার বন্ধুগণ, আমার ভাইরা কাদিয়ানীরা সেটাও দখল করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর পরে কি কোনো নবী আসবে? জোরে বলেন, কোন নবী আসবে? একটা ঘটনা বলে মনে পড়ে গেল, বলবো নাকি? কষ্ট হবে? আমার বন্ধুগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। নবীজির ওফাত হয়ে গেল। নবীজির একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ, আমার ভাইয়েরা, সম্মানিত না, ভুল হয়েছে, আমার নবী তখন জীবিত। নবীজির কাছে একজন বেদুইন সাহাবী আসলেন, এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেদুইন মানুষ। বেদুইন মানে কৃষক মানুষ, মাঠে কাজ করে, বুঝতে পারছেন? ওই মাঠে মানে মেষ, তারপরে উট বকরি এগুলো চড়ায়। যারা রাখাল মানুষ তারা কিন্তু গ্রামে খুব কম আসে। কথা বলুন ঠিক কিনা? ওই সাহাবী এসে বলছেন, হুজুর, আমি বেদুইন মানুষ, রাখাল মানুষ, আমি উট পরিচালনা করি, আমি গরু চড়াই, আমি মেষ চড়াই, আমি বকরি চড়াই, আমি ভেড়া চড়াই, সব সময় আপনার দরবারে আসতে পারবো না। খুব অল্প কাজে জান্নাত পাওয়া যায়, এমন কিছু আমল শিখায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার বেশি আমল করা লাগবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাক্ষ্য দাও, এরপরে নামাজ পড়ো, রোজা রাখো, আর যদি তুমি বড় লোক হয়ে যাও তাহলে যাকাতটা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, হুজুর, আপনি যা বললেন এর থেকে একটু বাড়াবো না, একটু কমাবো না? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী চলে যাচ্ছেন, আমার নবী বললেন, এই আমার সাহাবীরা, এই জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? নবীজি সাহাবীরা বললেন, অবশ্যই দেখতে চাই। আমার নবী বললেন, এই যে সাহাবীর দিকে তাকায় দেখো না, এটা আমার জান্নাতি সাহাবী। কারণ সে বলেছে, আমার নবী বলেছেন, হে নবী, আপনি যা বললেন এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার লোকটা খুব আনন্দ নিয়ে রওনা হয়ে গেছেন গন্তব্যের দিকে। আমার নবী যখন জীবিত ছিলেন তখন একজন নাম মানুষ নবুয়তের দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। আপনারা জানেন, মক্কার ওই মূর্খ মানুষগুলো কিন্তু কবিতা আবৃত্তি করতে পারতো, কবিতা বানাইতে পারতো। এই সাহাবী আমার বন্ধুগণ বড় খুশির চিত্তে রওনা হয়ে গেল, আর মুখ দ্বারা উচ্চারণ করছে, লা নাবিয়্যা বাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী হবে না। ওয়ালা কিতাবা বাদা কিতাবাল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের পরে কোন কিতাব আসবে না, আল্লাহর কোরআনের পরে আর কোন কোরআন হবে না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর কোন নবী হবে না। এই কথা বলতে বলতে রওনা হয়ে গেল। হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাব, যিনি নবুয়তের দাবি করেছিল, ওই লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটা তখন ডাক দেয়া বলছেন, এই তুমি কোথায় থেকে আসলেন? তিনি বললেন,
বললেন জিতু মিন মাদিনাতিন রাসূল, আমি আমার রাসূলের শহর থেকে আসতেছি। এবার ডাক দেয়া বলেন, এ সাহাবী শোনো, নবীজিকে দেখতে কেমন লাগলো? ডাক দেয়া বললেন, যতটুকু সময় ছিলাম ততটুকু আমার জীবনে এমন মায়া, এমন মহব্বতের নবী দেখেছি, উনার চেহারায় তাকানোর সাথে সাথে আমার জীবনের সমস্ত দুঃখগুলো মুছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়। ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সিজদা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা একজন নবী ছিল গো সোনার মদিনা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, ডাক দেয়া বললেন, আমার নবীর চেহারা মুবারক যখন দেখলাম, আমার নজরে যখন আমার নবীর চেহারা পড়লো, আমার এই 100 মাইলের কষ্ট নিমিষের মধ্যে ভুলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইলামতুল কাযযাব বললেন, তাহলে নবীর ব্যাপারে তোমার ধারণা কি? আমি সাক্ষ্য দেই, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর পরে নাজিল করা কিতাব কোরআনুল কারীমের পরে আর কোনো কিতাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসাইলামতুল কাযযাব ডাক দেয়া বলেন, এই জায়েদ শুনে রাখো, আসলে মুহাম্মদ শুধুমাত্র একাই নবী না, আমিও তার একই ধারাবাহিকতায়, আমিও একটু নবী। আমি পুরা নবী না, একটু নবী। তুমি আমাকেও নবী বলে স্বীকার করে নাও। মুসাইলামতুল কাযযাবকে ডাক দিয়ে বললেন, আনতা কাযযাবুল জিদ্দান, তোর মতন মৃত্যু কেউ নাই। আমার নবীর পরে কোনো নবী হবে না। আমি সাক্ষ্য দেব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কোনো নবী হবে না। সুতরাং তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, যতই নির্যাতন করো, শুনে রাখো, একটা মুহূর্তের জন্য আমার নবীর পরে কোনো নবীকে স্বীকৃতি দেব না। বলেন সুবহানাল্লাহ। মুসাইলামতুল কাযযাব ছিলেন খুব মানে খুব জবরদস্ত স্বৈরাচার। মুখের উপরে কত মানুষ তার, এর মধ্যে বলে দিল, তুই মিথ্যক, তুই কখনো নবী হতে পারিস না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনো নবী হবে। মুসাইলামতুল কাযযাব বলছে, আমারে চিনো? কয় হ্যাঁ চিনি, তুমি একজন জালেম। কয় আমার কথা না মানলে তোমার কি হতে পারে পরিণতি? মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মৃত্যু না, আমি তোমাকে খুব কঠিন নির্মম ভাবে মারবো। কেমনে মারবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনুন, আমারে যদি আপনি মেরে ফেলেন আমার কোনো দুঃখ নাই, তবে আমার নবী যে শেষ নবী, এই কথা থেকে আমি রুজু হচ্ছি না, আমি এই কথা কখনো অস্বীকার করতে পারবো না। লোকজনকে বলল, পরে ধরো। চিৎ করে পেরে ফেলা হলো, তার ডান হাতটা এক কোপে কেটে ফেলে দেওয়া হলো। হযরতে হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ, এখানে তোমার নবী নাই, তোমার নবী শেষ নবী, আর তোমার নাজিল করা কিতাব আল কোরআনের পরে কোনো কোরআন নাই, তোমার নবীর পরে কোনো নবী নাই। এই কথা সাক্ষী দেওয়ার কারণে ওরা আমার ডান হাত কেটে ফেলেছে। বাম হাত উঁচু করে সাক্ষী দিলেন, লা নাবিয়্যা বাদা নাবিয়্যিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদের পরে কোনো নবী নাই, ওয়ালা কিতাবা বাদা কিতাবিল কোরআন, কোরআনের পরে কোনো আর কোনো কিতাব নাই। তার বাম হাতটা কেটে দিল। এবার তিনি তার ডান পা উঁচু করে সাক্ষী দিলেন, আমার নবীর পরে কোন নবী নাই। তার ডান পা কেটে দেওয়া হলো, বাম পা উঁচু করে বললেন, আমার নবীর পরে কোন নবী নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন তার চারটা অঙ্গ করে দিল, তখন তিনি চিৎকার করে বলেছেন, ওগো আল্লাহ, আমার কোনো অপরাধ নাই, শুধু তোমার নবীকে শেষ নবী বলেছি। মুসাইলামতুল কাযযাব আমার চারটা অঙ্গ কেটে নিয়েছে, তারপর আমি সাক্ষী দিচ্ছি তোমার পরে কোনো নবী নাই, তোমার নবী মুহাম্মদের পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এক পর্যায়ে বুকের উপরে খঞ্জর মেরে ইয়ের উপর করে শহীদ করে দিলেন। প্রতিটা শব্দে বলেছেন, আল্লাহ, আমার অপরাধ, আমি তোমার নবীকে শেষ নবী মেনেছিলাম, এজন্য যারা মেরে ফেললো তুমি তাদেরকে দেখে নিও। আমার আল্লাহ পরবর্তীতে হযরতে আবু বকরের শাসন আমলে এই নাদানকে দুনিয়া থেকে কঠিন বেইজ্জত করে বিদায় করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? অতএব বন্ধুগণ, আমার ভাইরা,
এই 90% মুসলমানের দেশে আজও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের বলা হলো না। কেন বলা হলো না? কারণ এদেশে সবাই মুসলমান হলেও সত্যিকারের মুসলমানের সংখ্যা খুবই কম। কথা বলুন ঠিক কিনা? আজ খতমে নবুয়তের জন্য মিছিল করা হয়, রাসূলুল্লাহকে যারা গালি দেয় তাদের জন্য বিচার চাওয়া হয়। আপনি কার কাছে বিচার চাচ্ছেন? যারা ওদের দোষর তাদের কাছেই বিচার চলে। কিয়ামত পর্যন্ত বিচার হবে না। এদেশের সংবিধান যতদিন কোরআন না হবে, এদেশের আইন আদালত কোর্ট কাছারি যতদিন পর্যন্ত কোরআন দিয়ে না চলবে, ততদিন পর্যন্ত এই দেশে নবীর ইজ্জত দিয়ে সিনেমিনে খেলতেই থাকবে। এগুলো থেকে মুক্তির একমাত্র পরিত্রাণের উপায় হলো এদেশের সংসদে আল্লাহর কোরআনকে বিজয়ী করা। কথা বলুন ঠিক কিনা? ততদিন পর্যন্ত এদেশে আল্লাহর নবীর ইজ্জত ততদিন পর্যন্ত হেফাজত হবে না, যতদিন পর্যন্ত এদেশের মুসলমান এদের সংবিধান কোরআন দিয়ে না চালাবে। কথা বলুন ঠিক কিনা? যেদিন এদেশে টুপিওয়ালারা যেদিন এই দেশের বস্ত্রে বইবে, সেদিন অটোমেটিক নাস্তিকরা এদেশ থেকে বিনষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা আমার, মেয়েদেরকে পর্দা শিখতে হবে কার কাছে? মনে আছে? মনে আছে? হযরতে ফাতিমাতুজ জোহরা স্বামীকে বলছেন, স্বামী আমার অবস্থা ভালো নাই, মদিনাওয়ালা আমারে ডাকতেছেন, আপনি আপনার কাছে আমার বিশেষ কথা। কি কথা? হযরতে ফাতিমা ডাক দেয়া বলেন, এ প্রাণের স্বামী আলী, দীর্ঘদিন যাবত আপনার সাথে ঘর সংসার করেছি। এই সুদীর্ঘ সময়ের মধ্যে আমার কোন কথাই যদি কষ্ট পেয়ে যান, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। কিয়ামতের ময়দানে অপরাধী স্ত্রীদের কাতারে দাঁড় করাই দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভালো করে শুনেন, মা যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত কুরবানি করেন না কেন, স্বামীর সাথে মুখে মুখে তর্ক যদি করেন, আল্লাহর কসম করে বলি কোনো ইবাদত কবুল হবে না। তার মানে আপনারা নামাজ পড়বেন না তা না, আপনার নামাজ রোজা হজ যাকাত সব করতে হবে। সে সাথে আপনার স্বামী আপনার পীর, আপনার বড় পীর হলো আপনার স্বামী, অন্য কোনো কেউ না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথায় কথা মনে পড়ে গেল, আর একটা গল্প বলে দিই। আমি গত বছরও ওয়াজটা করেছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, এক মহিলার একটা সন্তান হলো অনেক বছর পর, অনেক বছর পর। আমার ভাইয়েরা, দীর্ঘদিন অপেক্ষা করার পরে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানের প্রতি ভালোবাসা মা বাবার একটু বেশি থাকে। দেখবেন বছর বছর করে একটা বাচ্চা হয়, ওই বাবার সন্তানের প্রতি অতটা মহব্বত থাকে না। কথা কয় না? আর 100টা মাজার ঘুরি, 20টা হুজুর আর 14টা MBBS ডাক্তার ঘুরি যে সন্তান হয়, ওই সন্তানের প্রতি মা বাবার টান একটু বেশি হয়। কথা বলুন ঠিক কিনা? তো এই মহিলা একটা সন্তান প্রসব করলো। সন্তানটা যখন 3 বছর বয়স, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? অসুস্থ। কত ডাক্তার কবিরাজ সব ফেল, কোথাও ভালো হয় না। একদিন ওই মহিলা একটা আজব মান্নত করলো। মেয়েদের কিন্তু একটা অভ্যাস, সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, ধপ করে এক মান্নত করে দেয়। কথা কয় না? তো এই মহিলা মান্নত করলো, আল্লাহ আমার সন্তানকে তো কোনো ডাক্তার ভালো করতে পারলো না, তুমি যদি আমার সন্তানকে সুস্থ করে দাও, তাহলে আমি কবরের মধ্যে 7 দিন থাকবো। কয়দিন? কবরের মধ্যে 7 দিন থাকবে। তা আল্লাহ পাক কি রহমত, এই মান্নতের পর দিন থেকে ছেলের শরীরের উন্নতি হতে থাকলো। মাত্র 10 দিনের মধ্যে শরীর ভালো হয়ে গেল। তো মানুষ যখন বিপদে পড়ে, আল্লাহ খুব মনে পড়ে। বিপদ যখন চলে যায়, আর কি মনে থাকে ভাই? তো এই মহিলার সন্তান যখন ভালো হয়ে গেল, তখন ওই মহিলার আর মান্নতের কথা কি নাই, মনে নাই। এক পর্যায়ে ছেলেটা সাবালক হলো, 20 বছর বয়সে মা বিয়ে দিয়েছে, বাসুর হয়ে গেল। 4-5 দিন পর ওই মা আবার স্বপ্নে দেখতেছে যে তাকে বলতেছেন, এই তোর সেই মান্নতের খবর কি? কথা বুঝতে পারছে? তখন মহিলাটা ভয় পেয়ে গেল। রাতের গভীরে উনি বিছানায় বসে বসে গুনগুন করে কান্দে। পাশের বাসায়, পাশের রুমে সন্তান মায়ের কান্না দেখে বলছে, মা তুমি কাঁদছো কেন? বাপ কাঁদতেছি এই কারণে, আমি একটা আজব স্বপ্ন দেখলাম। কি জন্য আমাকে এসে বলছে, তোর সন্তানের জন্য যে মান্যতা করছিস, ওইটা যদি পূরণ না করিস, তোর সন্তানটা আবার অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই জন্য কাঁদতেছি। ছেলে মায়ের পা ধরে বলছে, মা গো, কেবল সবে মাত্র বিয়ে করেছি, তুমি এই মান্যতটা পূরণ করো মা, না হলে তো আমি মারা যাব, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে।
মা তখন কিছুই করতে পারলো না, অবশেষে রাজি হয়ে গেল। সন্তানকে বলল কালকেই কবর খোঁড়। গোরস্থানের মধ্যে কবর খনন হয়ে গেল। কবর যখন খনন হয়ে গেল, এবার মাকে বলল মা কবর খোঁড়া হয়ে গেছে। এবার সন্তান ওই মাকে ওর মধ্যে দিয়া মাটি দিয়া দিয়া ছোট্ট একটু ছিদ্র রাখলেন যাতে করে একটু বাতাস টাতাস যাইতে পারে। কথা বুঝতে আসছে? মহিলাটাকে লাশের মতন করে শোয়ায় দেওয়া হলো। মহিলাটা চোখ বুঝে আছে। এবার সমস্ত মাসলুক তাকে দাফন করে যখন চলে গেল, হঠাৎ করে ও চোখটা খুলে তাকায় আছে, দেখতে পাচ্ছে ওই পায়ের দিক দিয়ে একটা ছোট্ট ছিদ্র, ওখানে সুন্দর একটা মনোরম দৃশ্য, দুইটা মহিলা বসে গল্প করতেছে। চিন্তা করলো ওই জায়গায় যদি যেতে পারতাম। হঠাৎ করে গল্পরতা ওই দুই মহিলা তাকায় দেখছেন কবরের মধ্যে একজন মহিলা তাদের দিকে লক্ষ্য করে তাকায় আছে। মহিলা ডাকতেছে নাই ওখানে শুয়ে আছো, ওখানে আসো, একসাথে তিনজন গল্প করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই কষ্ট হচ্ছে না? প্রিয় ভাইরা আমার, এবার ওই মহিলা চলে গেলেন। যাওয়ার পরে গল্প করতেছেন তিন মহিলা, গল্প খুব জমছে, কথা কয় না। এবার সব জমছে যখন, হঠাৎ করে দুইটা পাখি, বিশাল বড় পাখি এসে ডান পাশে একটা মহিলা, বাম পাশে একটা মহিলা। ডান পাশের মহিলার মাথার উপর খুব সুন্দর করে আস্তে আস্তে বাতাস দিচ্ছে, আর কি মজা লাগতেছে। আর বাম পাশে আর একটা পাখি আসলো, ওকেও বাতাস দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে মাথার উপর এমন ঠোক মারতেছে, ও মাগো করে উঠতেছে। কথা বুঝতে? গল্প করতে করতে 7 দিন চলে গেছে। হঠাৎ করে তার সন্তান এসে বলছে মাগো। তখন ওই কবর, ওই যে বাগানের মধ্যে যে দুইজন মহিলা বসা, বলছে তোমার সন্তান চলে আসছে, তুমি চলে যাবা। তখন ওই মহিলা বলছে চলে তো যাব, তবে আমার একটা কৌতূহল আছে, একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? এই যে তোমার মাথার উপর একটা কি সুন্দর পাখি এসে তোমারে কি সুন্দর বাতাস করছে, কত সুন্দর ভালোবাসতেছে, আবার এই মহিলাটাকে বাতাস করছে, কিন্তু এই মহিলাকে মাঝে মাঝে ঠুকর মারতেছে, এমন পর্যন্ত ব্যথা। মহিলাটা চিৎকার করে উঠতেছে, তোমাদের দুইজনের পার্থক্যটা কি, সমস্যাটা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণে, আমার মায়েরা, গভীর মনোযোগ দিবেন ও আমার পর্দার মা বোনেরা। এবার যেই মহিলাটাকে সুন্দর করে বাতাস দিতেছিল, আদর করতেছিল যেই পাখিটা, ওই মহিলা ডাক দেয়া বলল, এ আমার বোন শুনে রাখো, দুনিয়ার জীবনে যখন আমি বেঁচে ছিলাম, আমার একটা স্বামী ছিল, আমি আমার স্বামীকে এমন ভালোবাসছি, এমন আদর করেছি। আমার স্বামী আমার জীবদ্দশায় আমার কোনোদিন কোনো ব্যবহারে কষ্ট পায় নাই, তাকে আমি কোনোদিন কষ্ট দেই নাই, তার সেবা যত্ন করেছি, তারে ভালোবাসছি, যার কারণে আমি মৃত্যুর পরে আমার স্বামী আমার কবরের কাছে এসে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার স্ত্রী দুনিয়ার জীবনে আমারে কোনোদিন কষ্ট দেয় নাই, আমাকে ভালোবেসেছে, আদর যত্ন করেছে, আমি আমার স্ত্রীর প্রতি রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, জান্নাতের মধ্যে এই দুনিয়ার জীবনে আমার স্ত্রীকে আমি যেমন আদর যত্ন করেছি, ভালোবেসেছি, জান্নাতের মধ্যে কবরেও তুমি তাকে ভালো রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কবরে এত সুন্দর। আলিল্লাহ তাকবীর। প্রধান বক্তার আগমন মুজিবনগরের পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, বক্তা তো চলে আসছে, এখন ঘটনা শেষ করতে গেলে তো সময় চলে যাবে, এখন কি করবো বলেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার উনি অবশ্যই আলোচনা করবেন, আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? তো আপনারা আসার আগেই একটু ওই পিছনে যে ভাইরা বসে আছে একটু আগে আসেন তো, আমার ভাইয়ের জন্য একটু সহজ করে দিন সবাই। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও ভাই, আমি এই জিকিরটা করাইছি কিন্তু পিছনে ভাই সামনে আসার জন্য, একটু আগে আসেন না ভাই, সবাই জিকিরের সাথে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ। আরে আল্লাহ, এ কি কোয়ালিটির লোক রে ভাই! তার মানে ওখান থেকে উঠবেন না? আচ্ছা না উঠেন, আমি আমার শেষ করি, সময় নষ্ট করে লাভ নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার ওই মহিলা ডাক দেয়া বললেন, এ বোন, তোমাকে
পাখিটা তো আদর করছে, মাঝখানে মাঝে মাঝে ঠুকুর মারতেছে, তুমি চিৎকার করে উঠতেছো, ব্যাপার নাকি? ডাক দেয়া বললেন, হে বোন শোনা রাখো, দুনিয়ার জীবনে আমি কিন্তু খারাপ মহিলা ছিলাম না, নামাজ রোজা হজ যাকাত কোনোদিন কোনো পর্দার বেখেলাপ করে নাই, কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, কিন্তু আমার একটা বদ অভ্যাস ছিল, আমি আমার স্বামীর মুখে মুখে তর্ক করতাম, যার কারণে আমি যখন মারা গেলাম আমার স্বামী বড় ব্যথা পেয়েছে, কবরের কাছে এসে দোয়া করলাম, আই আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, কিন্তু আমার মুখে মুখে তর্ক করার কারণে আমি মনে বড় কষ্ট পেয়েছি। হে আমার বোন, এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুখ দিয়েছে, অনেক আনন্দ দিয়েছে, সবকিছুর ব্যবস্থা করেছে, কিন্তু স্বামীর মনে দুঃখ দেওয়ার কারণে আমার আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছে। ডাক দেয়া বলেন, বোন তোমার পরিচয় কি, কোথায় তোমার বাড়ি? ডাক দেয়া বললেন, ওই যে অমুক গ্রামের অমুক লোকটা হলো আমার স্বামী, ওই লোকটার কাছে বোন তোমার কাছে কথা দাও, তুমি যখন ফেরত যাবা আমার স্বামীর সাথে দেখা হলে আমার সালামটা পৌঁছায় দিও, আর আমার কষ্টের কথাগুলো বলে আমারে বইলা দিও, আমারে যেন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিদায় হয়ে গেলেন। 7 দিন পরে কবর থেকে মহিলাটা আগের মতন হয়ে উঠলেন। আমাদের সমাজে এরকম কোন আল্লাহর ওলি যদি আসে, মুরিদের অভাব হবে না? কথা কয় না। ঝিনাইদহ কোন লোক জীবনে নামাজ পড়ে না, ফুদি বলে অসুখ ভালো হয়ে গেছিল, মানুষ লাইন ধরে যে পুলিশে হিমচিম খাইছিল। কথা কয় না। আর এই 7 দিন পরে যদি কবর থেকে উঠি কোন মহিলা বা পুরুষ আছে, ওর তো মুরিদের অভাব হবে না। কথা কয় না, ও 10 দিনে কোটিপতি, ঠিক না? তো এই মহিলা যখন কবর থেকে 7 দিন পর চলে আসছে, গ্রামের সব জায়গায় নাম ছেড়ে গেছে, অমুক মহিলা 7 দিন পর কবর থেকে ছুটে আসছে, গো বেশি আসছে, কিছু হয় নাই। মহিলাকে দেখার জন্য তখন তার পর্দার বিধান ছিল, এটা বনি ইসরাইলের ঘটনা বলছি আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন সবাই আসছে। এবার ওই মহিলা খালি চিন্তা করছে লোকের স্বামীটা কই, মহিলার স্বামীটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে নজর পড়ছে। এবার ডাক দিয়েছে, এই তুমি আসো তো, ওই লোকটা তো খুব খুশি, আরে এইরকম মহিলা আমারে ডাকছে। জলদি চলে গেছে, যাওয়ার পরে কাছে যখন আসসালামু আলাইকুম কয়, তোমার নাম কি? অমুক। কয়, আমার। তোমার বউ কি অমুক দিন মারা গেছে? কয়, গেছে। তুমি জানলে কি করে? কয়, হ্যাঁ তুমি জানতেও পারো, কারণ তুমি তো কবর থেকে চলে এসো, বিশাল আল্লাহর ওলি। কথা কয় না। তাক দেয়া বলতেছেন, আমি তোমাকে একটা কথা বলবো, রাখবা? লোকটা তো খুশি, কেন রাখবো না? কয়, তোমার বউ যখন বেঁচে ছিল, তোমার বউর প্রতি কি তুমি নারাজ ছিলা? লোকটা কথা কয় না। ডাক দেয়া বলেন, তুমি যদি নারাজ থেকে থাকো, আল্লাহর হস্তে তোমার প্রতি অনুরোধ করলাম, তোমার বউটারে মাফ করে দাও। যদি তোমার বউটারে তুমি মাফ করে দাও, তোমার বউ তো জান্নাতে যাবে, সাথে তুমিও জান্নাত যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা তো খুশিতে নাচতে নাচতে অস্থির, আরে এরকম একজন আল্লাহর ওলি আমারে জান্নাতে সার্টিফিকেট দিছে। ও সাথে সাথে আল্লাহকে ডাক দেয়া বলছে, আল্লাহ আমার বউকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে স্বপ্ন দেখছে ওই মহিলাটাকে আল্লাহ পাক ওই রকম আনন্দে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরতে ফাতিমাতুজ জোহরা এবার স্বামীকে বলছে, স্বামী রে, এতদিন পর্যন্ত একসাথে সংসার করলাম, যদি ভুল হয়ে যায় মাফ করে দিয়েন। আর একটা নসিহত হলো, আমি যখন মারা যাব, জীবনে তো কোনোদিন পর্দার খেলাপ করিনি, পরপুরুষ কোনোদিন দেখে নাই। যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়ে গেল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতুল্লাহ, ও মেয়েরা তোমরা তোমাদের নিজেকে ঘরের মধ্যে অবস্থান করো, পাথমি মূর্খ মেয়েদের মতন ডেটিং করে বেড়ায়ও না। কথা বলুন ঠিক কি না? হে আলী, যেদিন থেকে আমার আল্লাহ পর্দার বিধান ফরজ করে দিলেন, হে আলী, কোনদিন কোনো পরপুরুষ দেখে নাই। তোমার কাছে আমার বিশেষ নিবেদন হলো, হে আলী, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর সংবাদটা সব জায়গায় দিও না। সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে হলো আমার জানাজায় আসবে, বরং তোমার প্রতি আমার নির্দেশ হলো, রাতের গভীরে পরিচিত কিছু লোক দিয়া আমার জানাজা দিয়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পর্দার মা বোনেরা, হে মুজিবনগরের বোনেরা, বলেছিলাম মেয়েদেরকে 6টা গুণ অর্জন করতে হবে 6 জন নারীর থেকে। 1 নাম্বার হলো তাওয়াক্কুল, হযরতে হাজেরা থেকে। 2 নাম্বার ইবাদত, হযরতে মারিয়াম আলাইহিস সালাম থেকে। 3 নাম্বার দান সদকা, হযরতে খাদিজা থেকে। 4 নাম্বার ইলম অর্জন করবেন, হযরতে আয়েশাকে আপনার মডেল বানাবেন। 5 নাম্বার পদ্মানিশীন, এই গুণটা অর্জন করতে হবে ফাতিমা থেকে। আর 6 নাম্বার স্বামীর খেদমত, এটা অর্জন করতে হবে আম্মাজান খাদিজার থেকে। জোরে বলেন
সুবহানাল্লাহ। একটা কথা বলেই শেষ করে দিই, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজি যখন দাওয়াতের কাজ করে রাতের গভীরে আসতেন, দরজায় শুধুমাত্র একবার কড়া নাড়তেন, একবার শুধু বলতেন খাদিজা, সাথে সাথে দরজা খুলে যেত। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, যত রাতে আসি একবারের বেশি দুইবার দেখা লাগে না, তুমি কি বিছানায় ঘুমাও না? তুমি কি ঘুমাও না? ডাক দেয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কেমনে ঘুমায়? আপনি দ্বীনের কাজ করার জন্য, ইসলামের কাজ করার জন্য আপনি মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ান, রাতে আসেন, আমি ঘুমায়ে থাকবো আর আপনি বাইরে দাঁড়িয়ে আমারে ডাকতে থাকবেন, বিশ্ব নবী দাঁড়ায় থাকবে, আমি ঘুমায়ে থাকবো। নবী বলেন, আমার আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বোনেরা, আপনি স্বামীর খেদমত কেমনে করবেন, এজন্য মডেল হিসাবে যেই নারীটাকে আপনার মডেল বানাবেন তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এই গুণ সমৃদ্ধ নারী স্কুল কলেজে পাবেন না। যেই মেয়েগুলো ভার্সিটির বয়ফ্রেন্ডের সাথে ফ্রি মিক্সিং এ অবাধ মিলামিশা করে ঘুরে বেড়ায়, ওরা কখনো এই গুণ অর্জন করতে পারবেন না। এই গুণ অর্জন করার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই মহিলা মাদ্রাসাগুলো তৈরি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনার মেয়েটাকে করে দেন প্রাথমিক শিক্ষাটা, কোরআন শিক্ষাটা, পর্দাটা এখানে শেখানোর পরে আপনি কলেজ ভার্সিটির পড়ান, এই মেয়েটা ইনশাআল্লাহ যেখানেই যাবে সেখানেই এই 6টা নারীকে তার মডেল বানাবে, কোনোদিন গুমরা হবে না। কথা বলুন ঠিক কিনা? এই ডাক্তার হবে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে ভালো ইঞ্জিনিয়ার, নার্স হবে ভালো নার্স। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আমার বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম একসাথে এখানে যেগুলো বসে আছে, একসাথে আমরা দাওরা শেষ করেছি, সবাই আমরা বন্ধু। আমার বন্ধু এই মাদ্রাসাটা করেছেন, এই মাদ্রাসাটাকে আল্লাহ পাক কবুল করুক। এই মাদ্রাসায় আপনারা ছাত্রী দিবেন, আপনার সন্তানকে বেশি পড়তে হবে, মাওলানা করার দরকার নাই, কবাস কাপ 2-3 বছর পরে এই কোরআনটা শিখাই দিলেন। আপনি সকালে উঠে যদি মুলা দিয়ে ভাত খান, আপনি এরপরে দই খাইলেন, তারপরে পোলাও খাইলেন, কুরমা খাইলেন, যা খাইলেন, ঢেক কিসের উঠবে? জোরে বলেন কিসের? এই জন্য আপনার মেয়েটাকে যদি আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনের দিয়ে দেন, ও কলেজ ভার্সিটি যেখানেই যাক, ও তার ইজ্জতকে ঠিক রাখবে, সত্যের হেফাজত করবে, ও হবে সত্যিকারের একজন ভালো সুশিক্ষিত নারী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে মাদ্রাসায় ভর্তি করাবেন। আর সে সাথে এই মাহফিলটা করার জন্য অনেক টাকার প্রয়োজন। আপনাদের কাছে হয়তো বা অন্যান্য মাদ্রাসার মতন আমার ভাই কালেকশন করেছে, কালেকশন করে নাই, কিন্তু আসলে এগুলো দেখেন, আমি কুষ্টিয়া থেকে এসেছি, আমার বন্ধু ফাউজুল করিম ঢাকা থেকে এসেছেন, আবার এখানে অনেক মেয়েরা আসছে, এখানে মেয়ে মানুষ তারা তো কালেকশনে যেতেও পারে না, তা আপনারা এসেছেন পর্দারের মা বোনেরা, আমাদের মহিলা মাদ্রাসার মেয়েরা যারা ব্যাগ আছে, তোমরা ব্যাগ নিয়ে রেডি হয়ে যাও। আমার মা, এই যে আপনাদের মায়েদের সম্পর্কে আলোচনা করেছি, অন্যান্য বক্তা আছে এদিক ওদিক সব আলোচনা করে বেলায়, কিন্তু মহিলা মাদ্রাসা থেকে আমার উদ্দেশ্য ছিল আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু দেখলাম মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্য আলোচনাটা একটু ব্যাক করে আপনাদেরকে এই আলোচনাটা শোনালাম। মা, বড় কষ্ট করে কথাগুলো মেসেজগুলো দিয়েছি, আপনাকে আজ কি আমল করতে হবে? প্রথম আমল হচ্ছে খাদিজার আমলটা কি ছিল? তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল নারী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা, আপনারা অনেক এসেছেন আমার জানা মতে, আমার মা বোনদেরকে অনুরোধ করবো, মা বোনেরা আপনারা আপনাদের পরিমাণ মতন আসলের টাকা, তারপরে মাজার টাকা, যেখানেই টাকা রাখছেন সব টাকা বের করেন আর ব্যাগের মধ্যে ঢোকান। বাবাজিরা একটু হাত তুলেন, সবাই তখন আল্লাহু তাকবীর, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলছেন ইনশাআল্লাহ, হাতটা একটু করেন তো, আর বিসমিল্লাহ বলে আস্তে 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 পকেটের মধ্যে ঢোকান, যা আছে সব বের করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরাজ মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার 500 টাকা নগদ, জোরে বলেন মারহাবা। মেম্বার সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিয়ে দিক। আপনারা যদি নগদ কেউ 500 1000 দিতে পারেন তা আলহামদুলিল্লাহ, দোয়া করে দেব আপনার মায়ের জন্য, বাবার জন্য, মুসাফির মানুষ, ইনশাআল্লাহ দোয়া করে দেব, আল্লাহ কবুল করে দেবেন, আমিন। আর কি আছেন ভাই? জাফর 2000, লিল্লাহি তাকবীর। এ জাফর ভাই, জাফর ভাই জিন্দাবাদ বলেন না ভাই। 2000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ জাফর ভাই 2000 টাকা দান করলো, কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও, আল্লাহ দে উদ্দেশ্যে দান করো, উদ্দেশ্যে বলেন যাও, ধনী করো, গনি করো, মা বাপ বেঁচে হায়াত করে, মারা গেলে কবরটা জান্নাতের হয়ে যায়। আল্লাহ, এই ভাইনার নাম কি? ওনার মেয়ে মারা গেছে, আল্লাহ বাবা সন্তানের জন্য দোয়া আছে, 500 টাকা মহিলা মাদ্রাসায় দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও, আল্লাহ দে উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্যে পূরণ করে দাও, আমিন। আল্লাহ তার মেয়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকের সভাপতি মহোদয় কয় টাকা?
2000 সভাপতি 2000 টাকা দিলে কেমন হয় না? আর 1000 দিলে ভালো হতো মনে হয়। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ 2000 টাকা আমার সভাপতি মহোদয়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর চেহারাটা হয়েছে। মানে মাহফিলের জন্য মানানসই সভাপতি 2000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও, যে উদ্দেশ্যে দান করছে উদ্দেশ্যে পূরণ করে দাও, আমিন। এদিকে না শান্তি তার মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা জোরে বলে মারহাবা। আয় আল্লাহ তার মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীরাই জান্নাত আল্লাহ জমিন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ। ভাই আপনি যদি মোটা টাকা দেন আমার সামনে দেন, ফেরেশতারা দোয়া করবে, দেখবে, ভিডিও করে নিয়ে যাবে, কথা কয় না। আর যদি আপনার জোর জবর করছে, আপনার মন চাইলে দিবেন, কারণ আপনারা জানে আমাকে বলছে আমার বন্ধু দোস্ত, প্রতিটা মাহফিলের কালেকশন করতে করতে মানুষ 20-30 ভয়ে মাহফিল আসে না। তা বলে দোস্ত কালেকশন করার দরকার নাই, আল্লাহই চালাবে, কথা কয় না। তারপরেও যেহেতু আপনারা এসেছে, এমনি স্বেচ্ছায় যে যা পারেন একটু দেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দেখা হবে বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার, ঠিক কিনা? চারিদিকে মৃত্যুর হাহাকার জনি, কন্দন হৃদয়ে সবার, মনটাকে ধুয়ে মুছে সব করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে। ইনসান ভাই 1000 টাকা বাকিতে দিবে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়া দাও, আল্লাহ দে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে পূরণ করে দাও, আমিন 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 আল্লাহ আমিন। আরেকজন ভাই কি নাম আপনার? জিন্নাত আলী 500 টাকা জোরে বলা যাবে কিনা মারহাবা। আল্লাহ জিন্নাত আলী ভাই 500 টাকা দান করুন, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়া দাও, মা বাপ বেঁচে হাজার মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আর একজন 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়া দাও, আল্লাহ দে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যে গ্রহণ করে দাও, আমিন 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 আল্লাহ আমিন। দানকারীরাই জান্নাত জমিন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা আমার, এই মুজিবনগরে অনেক আগে একবার আসছিলাম, এই দিয়ে দ্বিতীয়বার হলো, আপনাদের মধ্যে নতুন আসলাম। যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন, আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার কার্ড আছে, অথবা আমার বন্ধু সিরাজ তার কাছে আমার নাম্বার আছে, আমার এখানে যোগাযোগ করবেন। ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া, মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া বলে সার্চ দিলে আমার আলোচনা করবেন, সেখানে আমার নাম্বার আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ।